আমেরিকা বনাম ইরান যুদ্ধ কি এবার বিশ্বযুদ্ধের রূপ নিতে চলেছে? সিএনএন এর সাম্প্রতিক এক বিস্ফোরক রিপোর্ট কিন্তু সেই ইঙ্গিতই দিয়ে যাচ্ছে। পর্দার আড়াল থেকে এবার কি সরাসরি রণক্ষেত্রে নেমেছে বেইজিং? এতদিন যুদ্ধের ময়দান থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখলেও মার্কিন গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী এবার হয়তো নিরাপত্তা ভাঙতে চলেছে শি জিনপিং প্রশাসন। তেহরানকে বড়সড় আর্থিক প্যাকেজ এবং অত্যাধুনিক সমরাস্ত্রের সরঞ্জাম দেওয়ার বিষয়টি এখন গুরুত্বের সাথে বিবেচনা করছে চীন। যুদ্ধের ফ্রন্ট লাইনে না থাকলেও নেপথ্যে ইরানের সবথেকে বড় শক্তি হয়ে উঠতে পারে বেইজিং। মার্কিন গোয়েন্দা রিপোর্টের দাবি করা হয়েছে, ইরানকে শুধু অর্থ সাহায্যই নয়, বরং মিসাইল ও ড্রোন তৈরির জন্য প্রয়োজনীয় সেন্সর ও যন্ত্রাংশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। গত কয়েকদিনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় আমেরিকার 6 সেনা নিহতর পর এই খবরটি পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করেছে। তবে কি চীন কোনো ঝুঁকি ছাড়াই এই সাহায্য করবে? গোয়েন্দারা বলছেন, চীন আপাতত ধীরে চলো নীতি অবলম্বন করছে। একদিকে ইরানের তেলের বড় গ্রাহক তারা, অন্যদিকে সামরিক যুদ্ধে জড়ালে চীনের নিজস্ব জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এই দুবাইয়ের দোলাচলে এখন দুলছে বেইজিং। এদিকে শুধু চীন নয়, ইরানের সমর্থনে রাশিয়ার সক্রিয়তাও এখন আর গোপন নেই। মার্কিন গোয়েন্দাদের দাবি, রাশিয়ার স্যাটেলাইট থেকে পাওয়া গোপন তথ্য ব্যবহার করে মার্কিন এবং ইসরায়েলি বাহিনীর সঠিক অবস্থান জেনে নিচ্ছে ইরান। মূলত মস্কোর দেওয়া নিখুঁত টার্গেট ডেটা ব্যবহার করেই একের পর এক নির্ভুল নিশানায় ড্রোন ও মিসাইল হামলা চালানো হচ্ছে তেহরানের পক্ষ থেকে। গত শনিবার থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের মানচিত্র কার্যত বদলে গেছে। ইরানের 2000-এর বেশি জায়গায় আশ্রয় পড়েছে শক্তিশালী মিসাইল। খোদ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি থেকে শুরু করে 150 জনেরও বেশি স্কুল ছাত্রীসহ 1000-এর বেশি মানুষ নিহতের রক্তে রঞ্জিত এখন ইরানের মাটি। কিন্তু ইরান কি হাত গুটিয়ে বসে আছে? মোটেও না। গত কয়েকদিনে ইরান হাজার হাজার অ্যাটাক ড্রোন ও শত শত মিসাইল ছুড়েছে মার্কিন ঘাঁটি ও দূতাবাস লক্ষ্য করে। কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা আর ইসরায়েলের জনবহুল শহরগুলোতে একের পর এক বিস্ফোরণ বুঝিয়ে দিচ্ছে যে ইরান শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়তে প্রস্তুত। বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী হরমুজ প্রণালী দিয়ে এখন স্নায়ুযুদ্ধ তুঙ্গে। চীন বারবার তেহরানকে বাণিজ্য জাহাজ চলাচলে বাধা না দিতে অনুরোধ জানায়। যুদ্ধের গতিপ্রকৃতি যে কোনো সময়ে এই পথ বন্ধ করে দিতে পারে। আর তেমনটা ঘটলে গোটা বিশ্বের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। চীন একদিকে ইরানকে সমর্থন দিচ্ছে, আবার অন্যদিকে নিজের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় পথটি খোলা রাখতে চাইছে। এই ভারসাম্য কতক্ষণ বজায় থাকবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।